নমস্কার বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখতেই পারছো, আমি আজকে মটর শাক রান্না করব। আর মটর শাকটাকে আমি ভালো করে বেছে নিচ্ছি। আর এটা শুধু আমি নরম অংশটুকুই ছিঁড়ে নিব। আর এরকম করে তোমরা শাকের নরম অংশটুকু ছিঁড়ে নিবে। আমি জানি তোমরা সকলে শাক ছিঁড়া জানো, তারপরে তোমাদের একটু দেখাচ্ছি। আমি সমস্ত শাকগুলো আমি ছিঁড়ে নিয়েছি। আর এটাকে আমি হালকা করে একটু ধুয়ে এটাকে এরকম ঝর্ণা দিয়ে রেখেছি। দেখতেই পারছো, কত সুন্দর জল ঝরে গেছে। আমি এখন শাকটাকে বটি দিয়ে কেটে নিব, কারণ আমি তোমাদের মতো ছুরি দিয়ে কাটতে পারি না। আর এই শাকটা বটি দিয়ে একদম মিহি করে কাটতে হবে। এই শাক যত মিহি হবে তোমার রান্না খেতে ততই ভালো লাগে। বন্ধুরা, কথা বলতে বলতে আমার শাকটা মিহি করে প্রায় কাটাই হয়ে গেছে। আর একই রেসিপিতে আমি দেখাবো দুই রকমের রান্না। এক রকমের শাক দিয়ে আমি দেখাবো দুই রকমের রান্না। আর এই দিনে শাকটা দিয়ে রান্না করে খেতে ভীষণই ভাল লাগে। আর আমাদের বাংলাদেশে এটা তো সবারই অনেক পছন্দের একটি রান্না। কথা বলতে বলতে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল, আর দিয়েছি দুইটা শুকনো লঙ্কা, আর দিয়েছি অল্প পরিমাণে একটু কালো জিরে ফোড়নের জন্য। এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি, আর মরিচগুলো দিয়ে দিচ্ছি। তোমরা তো বলবে যে সিমের থেকে মরিচ বেশি হয়ে গেছে, ঝাল হবে অনেক, কিন্তু এখনকার মরিচ বেশি ঝাল না। সেই জন্য আমি একটু বেশি পরিমাণে মরিচটা দিয়েছি, কারণ শাক ভাজিতে একটু ঝাল ঝাল না হলে শাকটা ভাল লাগে না খেতে আমার কাছে। এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, আর দিয়ে অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি স্বাদ মতো। এখন দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি খুব সুন্দর করে। আমার সিম ভাজি হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো, আর শাকটা দিয়ে তোমার বেশিক্ষণ ভাজা যাবে না, অল্প একটু নেড়ে চেড়ে শাকটা যে কত সুন্দর উনায়ে গেছে। দেখতেই পারছো, শাকটা অল্প পরিমাণে একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে রেখেছি। আর নামানোর আগে দিয়েছি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি শাকটাকে ভেজে নামিয়ে রেখেছি। আবারও আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর সরিষার তেল দিয়ে আমি পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি। আর আমাদের বাংলাদেশে এটাকে পুঁটি মাছ বলেন, তোমরা এটাকে কি কি মাছ নামে ডাকো বা কি বলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এটার কি নাম। আর আমাদের বাংলাদেশে এটাকে সবাই পুঁটি মাছ বলেই চিনে। এই পুঁটি মাছটাকে আমি খুবই মচমচা করে ভেজে নিব। আর মচমচা করে ভাজলে কি হয়, এই তরকারিটার মজাই হয় অন্য রকমের। আর পুঁটি মাছের যে কাঁটা থাকে সেই কাঁটাগুলো লাগে না। কথা বলতে বলতে আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু কালো জিরে। এখন সমস্ত ফোড়ন দিয়ে আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। দেখতেই পারছো ফোড়নটা কত সুন্দর লাল হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সিমগুলো আর কাঁচামরিচ কুচি। সমস্ত কিছু দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সমস্ত উপকরণ দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নিব। আর ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল, যাতে নাকি আমার মশলাটা পুড়ে না যায়। সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি। আর আমার ভাজা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার আবারও তরকারির জন্য ঝোলটা তোমরা বেশি পরিমাণে দিবে না, কারণ শাকের তরকারিতে অল্প পরিমাণে ঝোল দিলে এটা খেতে ভীষণই ভালো লাগে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমার ভেজে রাখা মাছগুলো, আর মাছগুলো দিয়ে একটু নেড়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিব তোমার কেটে রাখা শাকগুলো, আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই একটা লাইক করবে। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এর মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু জিরা বাটা, আর একটু আদা বাটা, কাঁচা আদা বাটা। আমি এটা তোমাদেরকে দেখাইতে পারি নাই কারণ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চালের গুঁড়ি। এইভাবে সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে তরকারি আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। আর আমার পরিবারের প্রত্যেকে তোমরা ভালো থেকো, সকলে সকলে আমার পাশে থেকো, কারণ আমিও তোমাদের পাশে আছি। তোমরা সকলে আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, কারণ আমি তোমাদের প্রত্যেকের ভিডিওতে লাইক করি।
আর ফুল টাইম ওয়াচ করে নেই, কারণ তোমরাও আমার ভিডিওটা ফুল টাইম ওয়াচ করবে, কারণ আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই কখনো আমরা ইউটিউব চ্যানেলে সাকসেস হতে পারবো না।